নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। উপবাসের দিনে রুটি তরকারি বানাবার ঝামেলা না করে একেবারে অল্প সময়ে চটপট বানিয়ে নিন টমেটোর কচুরি। তার জন্য 2 কাপ ময়দা নিয়ে প্রয়োজন মতো নুন, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান, 3 চামচ সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। এবার ময়দার ডোটার গায়ে অল্প তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে স্টাফিং এর জন্য নিয়ে নিলাম 1 বাটি ঝুরি ভাজা। বন্ধুরা, আপনাদের কাছে ঝুরি ভাজা না থাকলে হাতের কাছে থাকা বেসন হালকা ভেজে নিয়ে ঝুরি ভাজার পরিবর্তে ব্যবহার করতে পারেন। আমি ঝুরি ভাজাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিলাম। 6টা টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম আর 2টো সেদ্ধ আলু নিয়ে গ্রেট করে নিলাম। গ্যাসে কড়া বসিয়ে 1 চামচ সাদা তেল নিয়ে নিলাম আর বাড়তি টেস্টের জন্য দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এবার তেলটা গরম হলেই দিয়ে দেবো অল্প একটু হিং আর 1 চামচ গ্রেট করা আদা। আদাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 4-5টা কুচনো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো আদার সঙ্গে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচনো টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো কিছুটা নুন আর ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য দেবো হাফ চামচ চিনি আর সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো গুঁড়ো করা ঝুরি ভাজাগুলো। দেখুন বন্ধুরা, কতটা তাড়াতাড়ি গুঁড়ো ঝুরি ভাজাগুলো টমেটোর সব জল অ্যাবসর্ব করে নিয়েছে আর ঝুরি ভাজা দেওয়ার ফলে টেস্টটাও অনেকখানি বেড়ে যায়। বাইন্ডিং এর জন্য নিয়ে নিলাম গ্রেট করা আলুটা আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, টমেটো দেওয়ার পরে আমি কিছুটা সাদা নুন দিয়েছিলাম। এবার বাড়তি টেস্টের জন্য দিয়ে দেবো কিছুটা বিট নুন আর কাসুরি মেথি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, স্টাফিংটা আমার কড়া ছেড়ে আসছে। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে ময়দার ঢাকা খুলে আরেকবার একটু ভালো করে মাখিয়ে লেচি করে নেব। আর স্টাফিংটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, হাতে লেগেও যাচ্ছে না। এবার ছোট ছোট করে বল তৈরি করে নেব। এবার একটা করে লেচি নিয়ে বাটির মতো করে নিয়ে একটা করে বল ঢুকিয়ে হাত দিয়ে চেপে এইভাবে মুখ বন্ধ করে পাকিয়ে নেব আর হাতে চাপ দিয়ে খাস্তা কচুরি শেপ দেব। বন্ধুরা, আমি খাস্তা কচুরি আর এমনি কচুরি 2 রকম পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। আপনারা যেটা পছন্দ করেন সেটাই করে নিতে পারেন। এবার কড়ার তেল হালকা গরম করে একটা একটা করে খাস্তা কচুরি তেলের মধ্যে ছেড়ে দেব। আর যখন খাস্তা কচুরিগুলো গরম তেলে ভেসে উঠবে তখনই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কিন্তু বন্ধুরা, খাস্তা কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যাতে খুব ভালো মুচমুচে হয়। দেখুন বন্ধুরা, প্রতিটা কচুরি কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুন্দর কালারও এসে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এবার প্লেন কচুরি করার জন্য কচুরিগুলো আমি লুচির মতো বেলে নিয়েছি আর তেল খুব ভালো করে গরম তেলে ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, প্রতিটা কচুরি কত সুন্দর ফুলে উঠছে। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নেব। আর এই কচুরিগুলো বন্ধুরা খুবই নরম তুলতুলে হয়। এবার একটার পর একটা কচুরি আমি গরম তেলে ছেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজ উপায়ে আমি শেয়ার করেছি। তাই আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, প্রতিটা কচুরি কত সুন্দর ফুলে উঠছে আর খাস্তা কচুরিগুলো কতটা মুচমুচে হয়েছে আর ভর্তি করে পুর দেওয়া বলে খেতেও দুর্দান্ত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।